السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ফানি ফানি করে মানুষ চিৎকার করবে হাসরে তুমি নবী
ফনি ফন করাইয়া নিয়ে হৌজে কাউসারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আমার বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরো মনে বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা গুনাহগারের গুনাহগার নবী দুরূদে আপনার হাসর মিজান পার করিবেন হাসর মিজান পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিন আযম, আমার সম্মানিত যুবক ভাইরা, পর্দানিশী আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। যেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সামনের কাতারের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে যখন আমরা বলি, আল্লাহ পাক আমাদের কাছে কিছু চায় না। বান্দা, তুই আমার একটিবার ডাক দে, আমার এই একটিবার আলহামদুলিল্লাহ বল, একবার সুবহানাল্লাহ বল। আমাকে খুশি করতে হলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু আমার শুকরিয়াটা আদায় করলে আল্লাহকে আমি তোমারে আরো নিয়ামত বাড়াই দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাহিরে যারা এখনো আছেন, ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর মসজিদে প্রবেশ করুন। সুন্নাত যারা পড়েন নাই, পরে সময় দেওয়া হবে, আশা করি ভিতরে চলে আসেন। সেই জন্য আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছে, তার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের ভিতরে আল্লাহ পাকের 18,000 মাখলুকাত আছে। 18,000, 1, 2, 3 নয়, 100, 200, 300 নয়, 1000, 2000, 3000 নয়, 18,000। 18,000 সৃষ্টির ভিতরে আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত হিসাবে, তার মানে মানুষ হিসাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আমাকে হাইওয়ান, জানোয়ার বানাইতে পারতো না? ইচ্ছে করলে সাপ, বিচ্ছু, গাছ, তরুলতা বানাইতে পারতো না? অবশ্যই। তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। আমরা খুশি না বেজার বাবা? অত্যন্ত খুশি। সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যেহেতু আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছেন, একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, আলোচনার বিষয়বস্তু দয়া করে যারা পিছনে আসতেছে সামনের কাতারগুলো আগে পুরা করবেন। সামনের কাতারগুলো পুরা করবেন, কোনো কথাবার্তা বলবেন না প্লিজ। সুন্দর করে বসে পড়বেন আদবের সহিত, তাহলে কিছু কথাবার্তা আমাদের ভিতরে ঢুকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি। শেষ নবীর উম্মত হিসেবে বানিয়েছেন। আমরা খুশি না বেজার? আল্লাহ পাক ইচ্ছে করলে অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতো না? পারতো, তাও বানান নাই। আল্লাহ পাকের সৃষ্টির সেরা জাতি মানুষ হিসেবে বানিয়েছেন, এবং কি সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সরদার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাবারা, আলোচনার বিষয়বস্তু মওত সম্পর্কে। এই সম্পর্কে আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআন থেকে। দ্বিতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস কারিমা থেকে আপনাদের সামনে বুখারী এবং মুসলিম শরীফ থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া, আল্লাহ পাক যদি আমাকে দয়া করে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমার ভাইরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান বানিয়েছেন কত দিনে? 6 দিনে। 6 দিন কোরআনের ভিতরে স্পষ্ট লেখা। আসমান এবং সমস্ত জমিনগুলো বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনের ভিতরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে, তখন আল্লাহ 2টি শব্দ ব্যবহার করবেন। কয়টি শব্দ? আমার সাথে সাথে উত্তর দিয়েন। 2টি শব্দ, কাফ এবং নুন, দুটোটা মিলেলে কি হয়? কুন। কাফ নুন পেশ কুন। কুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে, তখন আবার দুনিয়া তছনছ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ধ্বংস করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা, আপনাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম
বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কালামে হাকীমের ভিতরে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, কুল হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তোমরা যে মরণ থেকে পালাইতেছ, মাউতাল্লাযী যে মরণ থেকে তোমরা পালাইতেছ, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যদিও তোমরা মরণ থেকে মরতে চাও না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেখানে লুকাও, কাছের গ্লাস দিয়ে যদিও ওইখানে লুকাও, তারপরেও ওইখানে তোমার মৃত্যু হবে। জোরে বলো আল্লাহু আকবার। যদি তোমরা কাছের গ্লাস দিয়েও যদি তোমরা চার কোণা বিশিষ্ট একটি কক্ষ বানাও, এখানের ভিতরে ঢুকলেও মওত ওইখানে তোমার নির্দিষ্ট সময়ের ভিতরে পৌঁছে যাবে। মওত থেকে তোমরা কেউ পালাতে পারবে না। এই জন্য বলেন, যেই মরণ থেকে ফালাও তুমি, ওই মরণ তোমায় লইবে গিরি।